নীলের ঘরে দিয়ে বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। পৌরাণিক একটা কাহিনী রয়েছে নীল পুজো নিয়ে, তোমরা কি জানো? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্নদামঙ্গল কাব্যে ঈশ্বরী পাটনি মা অন্নপূর্ণার কাছে এই প্রার্থনাই করেছিলেন। বাংলার মায়েদের এই চিরন্তন প্রার্থনাই নীল ষষ্ঠীর ব্রতে ধরা পড়ে। প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে পার্বতী আহুতি দিয়েছিলেন। পরে নীলোধ্বজের ঘরে তিনি নীলাবতী রূপে জন্ম নেন, আর এই নীলাবতীর সাথেই মহাদেবের বিয়ে দেন রাজা নীলোধ্বজ। সংক্রান্তির আগে এই বিবাহ সংগঠিত হয়েছিল বলে অনেকে নীলষষ্ঠীর নামেই এই ব্রত পালন করেন। এছাড়াও এক বামন আর বামনের সন্তান কিছুতেই বাঁচত না। কাশীর এক ঘাটে তারা বসে কাঁদছিলেন, আর তাদের কান্না শুনে মা ষষ্ঠী সেখানে আবির্ভূত হয়ে ব্রত পালনের নির্দেশ দেন। কথিত আছে তারপর থেকে তিনি আবার সন্তান সম্ভবা হন, আর সেদিন থেকে এই পুজো নীল ষষ্ঠী নামেই পরিচিত। ঘরের কাজকর্ম করে আমি ছাদে চলে এলাম, আর এই ছাদে আজকে দারুণ সুন্দর একটা জলপদ্ম পুরো প্রস্ফুটিত হয়েছে। আমার মনে হয় মহেশ্বর নিজের ইচ্ছার প্রকাশ ঘটাতেন, ফুলটাকে ফুটিয়ে দিয়েছেন আজকে। এই শতদল আজকে মহাদেবের পায়ে অর্পণ করব। তাহলে আমি পুজোর জোগাড় যন্ত্র করে নিই, দেখতে থাকো তোমরা ভিডিও। সকলের সন্তান দুধে ভাতে সুস্থ থাকুক। এবারে সোজা ঠাকুর ঘরে চলে এসেছি, আর একটু পায় পরিষ্কার করে নিয়ে বাবা মহেশ্বরের মাথায় জল ঢালছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই যে আকন্দ ফুলের মালাটা, আমাদের গাছ থেকে ফুলগুলো তুলে নিয়ে মালাটা গেঁথে নিয়েছিলাম। আর মালাটা গাঁথতে গাঁথতে তো ভিডিওটা করতে পারিনি, তাই এখন সরাসরি মহাদেবকে পরিয়ে নিয়ে আমার গাছের শতদলটাও অর্পণ করলাম। জয় ভোলা মহেশ্বর, সবার সন্তানকে সুস্থ রেখো, ভালো রেখো, সবার সন্তান যেন দুধে ভাতে থাকে। তারপর তো সন্ধেবেলা নীলের বাতি জ্বালাবার সময়, নীলের ঘরে দিয়ে বাতি, সাক্ষী থেকো ভগবতী। বাতি তো জ্বালালাম আমার সন্তানের কামনায়, সেই সঙ্গে সমস্ত পৃথিবীর সন্তানেরা যেন সুস্থ থাকে সেই কামনায় জানালাম। এবার তো ভোগ রেডি করে নিতেই হবে, যেটা মহাদেবকে অর্পণ করেছিলাম সাবু মাখা, তাই একটু সুন্দর করে সাজিয়ে নিলাম। আর আমাদের দেশের একটা নিয়ম আছে, সাবুর জলটা না ফেলে সাগড়া অর্থাৎ একটা শরবত তৈরি করে নেওয়া, যেটা ভিজিয়ে রাখা সাবুর জল, নারকোলের কোড়া, সেই সঙ্গে কাঁচা লঙ্কার কুচি, গন্ধলেবুর রস, গন্ধলেবুর পাতা আর তেঁতুলের সংমিশ্রণে তৈরি হয়। খেলে